কুতুব মিনার সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্য নিয়ে আমি অনন্যা আপনাদের সাথে চলে এলাম আমার নতুন এই ব্লগটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি। মিনার কমপ্লেক্স হলো ভারতের দিল্লির মেহরাউলিতে দিল্লির সালতানাতের স্মৃতিস্তম্ভ এবং ভবন। কুতুব মিনারে আপনারা দিল্লির মেট্রো করেও চলে আসতে পারবেন, স্কুটারেও আসতে পারবেন অথবা ট্যাক্সি করেও চলে আসতে পারবেন। আমরা ছিলাম নয়ডাতে, নয়ডা থেকে আমরা কুতুব মিনারে চলে আসি মেট্রোতে। মেট্রো স্টপিস থেকে আমি 30 রুপি দিয়ে চলে এসেছিলাম কুতুব মিনারে। দেন আমি এখানে কুতুব মিনার কমপ্লেক্স থেকে টিকিট বাই করি। কুতুব মিনারে ঢোকার এন্ট্রি ফি ভারতীয়দের জন্য হচ্ছে 40 রুপি করে এবং ফরেন কান্ট্রিদের জন্য হচ্ছে 600 রুপি করে। আমরা যেহেতু দুইজন ছিলাম, আমাদের দুইজনের ছিল 600 রুপি করে 1200 রুপি। এটা সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত। গত বছর আমি কুতুব মিনারে গিয়েছিলাম, ভিডিওটা আমার গত বছরে। কিছু পিকচার খুঁজতে গিয়ে দেখি এই ভিডিওগুলো, এই ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিব। কুতুব মিনারের উচ্চতা 72.5 মিটার। এটি ইট দিয়ে তৈরি সবচেয়ে উঁচু মিনার। কুতুব মিনারের ভিতরে 379টি সিঁড়ি রয়েছে। দিল্লির বুকে মুসলমানদের বিজয় স্মারক এই কুতুব মিনার। প্রায় 829 বছর আগে কুতুবউদ্দিন আইবেক এটি নির্মাণ করেছিল। সেই থেকে আজও মুসলমানদের গৌরবের এই প্রতীক দিল্লির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তুগলক, আলাউদ্দিন খুলজি এবং ব্রিটিশরা সহ পরবর্তীতে অনেক শাসক কমপ্লেক্স কাঠামো যুক্ত করেছিল। কমপ্লেক্সের অন্যান্য কাঠামোর মধ্যে রয়েছে আলাই দরজা গেট, আলাই মিনার এবং লোহার স্তম্ভ। কুতুব মিনার এবং কুয়াতুল ইসলাম মসজিদ ছাড়াও এর দরজা 40 বছর আগে চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। 1981 সালের 4 ডিসেম্বরের পর থেকে কেউ আর এর ভিতরে প্রবেশ করতে পারেনি। এখন আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে কুয়াতুল ইসলাম মসজিদ। এইটার নির্মাণটা খুবই মজবুত করে করা হয়েছে এবং তার সাথে এখানের প্রত্যেকটা নকশা খুবই নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে। এই ইমারতগুলো দেখে আসলে আশ্চর্য হয়ে গেলাম, এত সুন্দর, এত নিখুঁত ভাবে এগুলোকে তৈরি করেছিল। আজও এই ইমারতগুলো অনেক সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আর তাছাড়া কুতুব মিনারে প্রচুর পরিমাণ টুরিস্ট আসে। এছাড়া লোকাল ইন্ডিয়ানরা তো এখানে আসে, বাট অনেক টুরিস্ট আসে এখানে এই জায়গাটাকে ভিজিট করার জন্য। এছাড়া এখানে আলাই মিনারটা তৈরি করতে চেয়েছিল আলাউদ্দিন খলজি। তিনি এই মিনারটাকে কুতুব মিনারের চাইতেও আরো অনেক বৃহৎ আকারে তৈরি করতে চেয়েছিল, বাট এটা তিনি করতে পারেননি কারণ তার আগেই তিনি ইন্তেকাল করেন। এখানের কাঠবিড়ালির কাছে যদি গিয়ে আপনি হাত পাতেন তাহলে ওরা আপনার হাতের কাছে খাবার নিতে চলে আসবে। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণে আল্লাহ হাফেজ।